কি তখন বলছিলি যে আমাদেরকে এখন উপদেষ্টা বানাও, পরে আমরা নির্বাচন করব? তাহলে কি তোদের মতন লেরি কুত্তার আমরা বসাইতাম? আর বসাই আজকে এই রোডে বানে কুকু কাকা করতাম, আমরা এক বসাইতাম? তোরা আন্দোলন করছ, আমরা কি করছি? আমরা কি আঙ্গুল চষিয়া খাইছি? তোরা কয়টা কূপ খাইছ? আমরা মানুষের হাতে কূপ খাইছি, বেডি মানুষ হইয়া মানুষের লাঞ্ছিত খাইছি। আমাদের কাপড় নিয়ে টানাটানি করছো, তোরা কি? আরে ভাই, তোরা লাঠিতে ধরছ, বল করছ, জনগণ চাপটা ধরছে, তোরা বল করছ, জনগণ না দিল তোরা পারতি। আর এখানে ব্যবধান বিএনপি তারেক রহমান ওর টাকা খাইছ, পয়সা খাইছ, সবকিছু খাইছ, এখন অস্বীকার করস তারেক রহমানকে চিনিস না। তোদের রুমের ভাড়া ছিল না, এই বিএনপির মানুষই দিয়েছে। তোদের পকেট টাকা ছিল না, মোবাইল দিয়েছে, সবই দিয়েছে। বিএনপির নাম প্রকাশ করস না, তখন ভাত খাইতে পাস নাই, তখন গাল ছিল চাপা ভাঙ্গা। ওই গ্রামের মিদে তখন ঢাকাতে গিয়ে সেটা লাইনের মিদে ওই যে খেতে করতে, এখন উপদেষ্টা হইয়া মুরগির রান খাইয়া গালের মিদে 15,000 টাকার কেস, 20,000 টাকার কেস। কিন্তু তো 9 মাস আগেও ছিল না, 10 মাস আগেও ছিল না ভাই। 9 মাস আগে তো আমরা আন্দোলন করছি সব জায়গাতে। আন্দোলন করলে 9 মাস আগে ওদের গুলো গাল দেখলাম না, ওদের চাপার মিদে মাংস দেখলাম না। এখনো তো জোর ক্ষমতা, 20,000 টাকার কেস কোথায় থেকে আসে? বাংলাদেশের মানুষকে ফাল বাহানা করলে আর চলবে না। মানুষ এত বলদ না, মানুষ বুঝে গেছে। ঠিক আছে, আমরা এক কথায় আসিফ মাহমুদের পদত্যাগ চাই। হ্যাঁ, আসিফ নজরুলের পদ, ওটাই বড় ঢাকায় আসিফ নজরুলের পদত্যাগ চাই, আসিফের পদত্যাগ চাই। আর ইউনূস দেশ চালাতে পারবে না, ওনাকে দেখা। এখন একটা গভর্নমেন্টের দরকার, একটা নির্বাচনের দরকার, সুস্থ হবে। এখন মানুষ বলবে, মানুষ আমাকে বলবে তেলবাজি না। আমি তেলবাজি না। আমার যত মানুষ ইন্টারভিউ নিয়েছে শুরুর থেকে, আমি যখন আন্দোলন করছি আমার সব ইন্টারভিউ দেখো, আমি বলেছি আমার বয়স এরকম হয় নাই, আমি নির্বাচনের ব্যাপারে কিছু বুঝি না। মানুষের দল সাপোর্ট করতে পারে, দল ভালোবাসতেই পারে। আমি তেলবাজিও মারতাছি না। বিএনপি আমাকে খাওয়াই রাখবে না, জামাতও আমাকে খাওয়াই রাখবে না, এনসিপি। আমার যেটা সত্যি, যেই দল অন্যায় করবে সেটাই আমি তুলে ধরবো। বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যেই দল হোক, অন্যায় করবে, অন্যায় কাউকেই ছাড় দেওয়া হবে। আমি বিএনপি করবি, বিএনপি লোক দিয়ে গরু চুরি করে নেবে, তার জন্য তাকে আমি দোষ দেবো না, সেটা না। যেই দলে আসুক অন্যায় করবে। কিন্তু আরেকটা কথা বলি আমি আপনাকে, যে জামাত এখন বলবে কিছু মানুষ, ও মনে হয় তেলবাজি করতে আসছে না। ভাই, আমি তেলবাজির জন্য না। আমার ধানমন্ডি 32 প্রত্যেকটা ইন্টারভিউতে দেখবেন আমি কি বলেছি আপনাদের, যে এই মানুষকে আর 9 আনা 6 আনা করা যাবে না, তালবাহানা করতে পারবে না। মানুষ বুঝে গেছে। তোমরা 9 মাসে একটা আওয়ামী লীগকেও তুমি কিছু করতে পারলা না। বলো আওয়ামী লীগকে দেশ ছাড়া করবে, এই করবে, সেই করবে। ভাই, এই 10 মাসে কি বিচার হইলো? আমরা কোনো বিচারই দেখতে পাইলাম না। শুধু আওয়ামী লীগের জিন্দাবাদ করতে 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 মানে এইভাবে নির্বাচনটা 5-6 দিতে চাই, জানি নির্বাচন না হোক। আমরা সুস্থভাবে একটা গভর্নমেন্ট আসুক, নির্বাচন হোক। যেই দল, যেই মানুষ যাকে ভালো লাগবে ভোট দেবে, পাস করাবে। একটা গভর্নমেন্টের প্রয়োজন। গভর্নমেন্ট ছাড়া একটা দেশ চলতে পারে না।